আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বাংলার সাথে শ্রী রামচন্দ্রের এক নিবিড় সম্পর্ক। বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন প্রান্তে রামচন্দ্রের জন্মোৎসব হিসেবে রামনবমীর দিনটিতে রামচন্দ্রের পুজোর একটা ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। তবে বাংলা জুড়ে রামচন্দ্রের সার্বজনীন বা বারোয়ারি পুজোর সূচনায় হাওড়া জেলার রামরাজাতলার রাম মন্দিরের কথা অবশ্যই বলতে হয়। শহর হাওড়ার বুকে অবস্থিত এই মন্দিরের প্রাচীনতা কম করে হলেও ৩০০ বছর তো হবেই। আপনারা কি জানেন কিভাবে শুরু হলো এই পুজো? ধর্মপ্রাণ অযোধ্যা রাম চৌধুরী এই পুজোর প্রচলন করেন, যিনি স্বপ্নাদেশ পান এই রামচন্দ্রের পুজোর। আর এরপরই অযোধ্যা রামচন্দ্রের পুজো শুরু করার আয়োজন করেন। এখানে এলেই আপনারা দেখতে পাবেন রাম সীতার মূর্তির উপরে অবস্থান করছেন বিদ্যার দেবী সরস্বতী। কারণ এখানে আগে সরস্বতী পুজো হতো, সেই থেকেই এখনও অবধি সরস্বতী পুজোর দিন ষষ্ঠীতলার নির্দিষ্ট বাঁশঝাড় থেকে বাঁশ কাটার পরে চৌধুরীপাড়ায় শিব মন্দিরে বাঁশটি পুজোর মাধ্যমে রাম সীতার মূর্তি গড়ার প্রাথমিক প্রস্তুতি শুরু করা হয়। এই পুজো করা বাঁশ রামচন্দ্রের মূর্তি করতে ব্যবহার করা হয়। এর অল্প কিছুদিন পর থেকেই মন্দির সংলগ্ন আটচালায় কুমোরটুলির প্রতিমা শিল্পীরা প্রতিমা নির্মাণ শুরু করেন। পুজো শুরুর প্রথম দিকে 3 দিন ধরে পুজো ও মেলা চলত। তারপর ধীরে ধীরে ভক্ত সমাগম বাড়ার সাথে সাথে বর্তমানে 4 মাস ধরে অনুষ্ঠিত হয় রামরাজার পুজো। রামনবমীর দিন মহাসমারোহে রামের বিরাট মূর্তির পুজো শুরু হয়, চলে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত। 4 মাস ব্যাপী চলে মেলাও। বহু ভক্ত রামচন্দ্রের দর্শন করতে আসেন ওই সময়। প্রত্যহ শ্রী রামচন্দ্রকে মিষ্টান্ন, ফল ও অন্নভোগ সহযোগে পুজো করা হয়। সন্ধ্যায় হয় সন্ধ্যা আরতি। এখানে এলে আপনারা দেখতে পাবেন বিষ্ণুর বামন অবতার, হনুমানজির মূর্তি, সাবিত্রী সত্যবানের মূর্তি, এছাড়াও এর পাশাপাশি আরও অনেক দেবদেবীর মূর্তি। এই হলো বর্তমানে নতুন মন্দির। 4 মাস ব্যাপী পুজো চলে এবং সমাপ্ত হয় শ্রাবণ মাসের শেষ রবিবার। তাই হাওড়া জেলাতে অন্যান্য রামচন্দ্রের পুজোর থেকেও এখানকার রামচন্দ্রের পুজো নিঃসন্দেহে সবথেকে বড় এবং ঐতিহ্যবাহী। আজ তাহলে ব্লগটি এখানেই শেষ করছি। ফিরছি নতুন একটি ব্লগ নিয়ে।